নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া আপনার প্রত্যেকে স্বাগতম। আপনার সাথে আছি আমি প্রণদীপ। আর ডব্লিউপি ওয়্যারলেস অপারেটরের যে ক্র্যাশ কোর্স ম্যাথের, সেখানে আজ তার ডে 9 এবং আজ ফাইনাল ডে। আর ফাইনাল ডেতে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা করবো। ত্রিকোণমিতির 3টে পার্ট দেখবেন, বিভিন্ন অ্যাঙ্গেল সম্পর্কে দেওয়া রয়েছে। তো সেই অ্যাঙ্গেলের কনসেপ্টগুলো, এখান থেকে কী কী টাইপের কোশ্চেন আসতে পারে, সেইগুলো সম্পর্কে আজ আমরা ডিটেলস আলোচনা করব। তো এরপরে আমি একটু বলে দিই এরপরে কী কী প্ল্যান রয়েছে আমাদের। তো এই যে ম্যাথের ক্র্যাশ কোর্সটা হয়ে যাচ্ছে আজকে, আগামীকাল থেকে নেক্সট 2 থেকে 3 দিনের মধ্যে আমি সম্পূর্ণ ফিজিক্স যতটা প্রয়োজন পরীক্ষার জন্য ততটা কিন্তু কভার করিয়ে দেব। আর একটি ক্লাস আমি রাখবো জিকের জন্য। তো জিকে দেখবেন একটা ভালো ওয়েটেজ রয়েছে, জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ভালো ওয়েটেজ রয়েছে। একটি ক্লাস আমি সম্পূর্ণ একটা বড় ক্লাস নিয়ে নেব পুরো জিকের জন্য, কোথা থেকে করতে হবে বা কী কী ইম্পর্টেন্ট টপিক, সেগুলোর ওপর থেকে একটা ক্লাস নিয়ে নেব। আরেকটা আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি সকালে নেক্সট 2 থেকে 3 দিনের মধ্যে লাস্ট 6 থেকে 8 মাসের যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে একটা কম্পাইলেশন করে সেগুলো আপনাদের কাছে প্রোভাইড করে দেবো। অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি, এরকম আরও আপনি 3টের কাছাকাছি ভিডিও পাবেন। এই 3টে ভিডিওর মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন এবং এই কোর্সগুলো কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই যে ডব্লিউপি ওয়্যারলেসের অপারেটরের এক্সাম দিচ্ছে। চলুন শুরু করা যাক। তো আপনাদের ত্রিকোণমিতি থেকে কোনো অঙ্ক করতে গেলে বেসিক যে কনসেপ্ট লাগবে সেটা হলো একটা সমকোণ, বা একটা সমকোণ, শুধু সমকোণ হলে হবে না, সমকোণী ত্রিভুজ। এর বেসিসেই কিন্তু আমরা ত্রিকোণমিতির সমস্ত অঙ্ক করি। যত অঙ্কই আছে না কেন এই সমকোণী ত্রিভুজের বেসিসেই কিন্তু আমরা করি। আর যদি আপনি নাও করেন সেটা পসিবল হবে না, যদিও তবুও কিন্তু আপনি এই ত্রিকোণমিতির যে অ্যাঙ্গেল বা এই যে ত্রিকোণমিতির এই যে বেস, অ্যাডজাসেন্ট, অপোজিট, হাইপোটেনাস, এর বেসিসে কিন্তু বাকিগুলো করবেন। দেখুন, একটা ত্রিকোণমিতির ফর্মুলাতে বা যে কোনো অঙ্কতে থিটা বলে একটা টার্ম থাকে, এক্স বলে একটা টার্ম থাকে, সেটা কিন্তু সবসময় এই সমকোণের বিপরীত কোণ হয়। সেটা এই কোণটা হতে পারে, এই কোণটা হতে পারে। এবার দেখুন কাকে কি বলে, আপনারা প্রত্যেকেই জানেন এটাকে বলে লম্ব। সমকোণের সাথে বা সাইডে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব, নিচে যেটা থাকে যার বেস যেটা থাকে সেটাকে বলা হয় ভূমি। আর এই যে অতিভুজ, এটাকে কিন্তু অতিভুজ বলা হয়। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, অর্থাৎ যে কোণটা বলা হবে তার বিপরীত বাহু হচ্ছে লম্ব। আর অন্যান্য যে কোণটা থাকবে তার বিপরীতকে বলা হবে বেস বা ভূমি। এর বেসিসেই কিন্তু আমরা করব। চলুন এবার দেখবো আমরা কীভাবে আমরা এটাকে সাজাতে পারি। আমাদের টোটাল দেখবেন কোণের ক্ষেত্রে 6টা কোণ রয়েছে: সাইন, কজ, ট্যান, কট, সেক এবং কোসেক। তো এখানে সাইনের অপোজিট সর্বদাই কোসেক, কজের অপোজিট আমরা জানবো যে সেক, এবং ট্যানের অপোজিট কট। তো আপনারা ট্যান থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা এগুলো সম্পর্কে অবশ্যই জানবেন। তো দেখুন, থিটা যখন এরকম কোনো অ্যাঙ্গেল হবে, এই কোন অ্যাঙ্গেলটা ধরুন থিটা, তখন আমরা দেখব সাইন থিটা সমান সমান কি। সবসময় মনে রাখবেন সাইন থিটা হচ্ছে এই যে লম্ব বাই অতিভুজ। আমি একটু আগে বললাম সাইন থিটা কোসেক থিটার অপোজিট। তো অপোজিট মানে কি, তাহলে কোসেক থিটা সমান সমান কত হবে, অতিভুজ বাই লম্ব। এরকমগুলো কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, এগুলো আমার বেসিক আর বলে দেওয়ার দরকার নেই। যেমন দেখুন এখানে সাইন রয়েছে, সাইন 1 বাই কোসেক, কজ ইকুয়াল টু 1 বাই সেক, ট্যান ইকুয়াল টু 1 বাই কট, কট ইকুয়াল টু 1 বাই ট্যান, সেক ইকুয়াল টু 1 বাই কজ, আর কোসেক ইকুয়াল টু 1 বাই সাইন। তো এগুলো আপনারা প্রত্যেকেই জানেন, বেসিক জিনিস এগুলো ত্রিকোণমিতির। তো এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করার দরকার নেই। তবে এখানে দেখে রাখবেন এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, কারণ এর বেসিসেই কিন্তু আপনাদের অঙ্কগুলো করতে হবে। সাইন থিটা ইকুয়াল টু কজ পাই বাই 2 মাইনাস থিটা। সাইন এখানে কিন্তু কজ হয়েছে, তার কারণ এখানে পাই বাই 2 রয়েছে। 90 ডিগ্রি মাইনাস বা প্লাস বা মাইনাস থিটা হলে এই যে চেঞ্জ হবে, যখন এই যে আগেরটা যখন চেঞ্জ হবে, তাহলে বুঝবেন যে এটা বিজোড় রয়েছে। এবার বিজোড় বলতে কি, বিজোড় কিন্তু এখানে নর্মাল যে আমরা যেটাকে বিজোড় বলি 1 3 5 7 সেটার কথা বলা হচ্ছে না। এখানে বিজোড় বলতে বোঝানো হচ্ছে ধরুন 90 ডিগ্রি, আচ্ছা 90 ডিগ্রি গুণ 2 প্লাস থিটা। সেক্ষেত্রে যদি এখানে আগে সাইন থিটা থাকতো, এটা কিন্তু আর চেঞ্জ হবে না, এখানে থাকবে সাইন থিটা। এবার দেখুন 90 দুগুণ 180, অল সাইন ট্যান কস, সেখানে দেখতে হবে এখানে আগে মাইনাস হচ্ছে কিনা। তার কারণ দেখুন এর আগে মাইনাস তখনই হবে যখন এই
কোয়াড্র্যান্ট এর মধ্যে যখন পড়বে না, বা আমরা জানি প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ এর মধ্যে যখন পড়বে না। এবার আমি একবার জাস্ট ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি যে এগুলো কীভাবে হয়, তারপর আমরা এমসিকিউ চলে যাব, কারণ এগুলো বেসিক কনসেপ্ট, এর বাইরে কিন্তু কোশ্চেন আসা মুশকিল খুবই। তো দেখুন এখানে প্রথমে কনসেপ্টের আগে আপনারা এগুলো একটু দেখে নিন, আপনারা যদি ভুলে গিয়ে থাকেন তাহলে একবার দেখে নিন। সাইন 0 ডিগ্রির মান 1, সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। এবার দেখুন সাইনের ক্ষেত্রে যেটা দেখলেন, কজের ক্ষেত্রে শিক এই দিক থেকে আসবে, অর্থাৎ এই দিক থেকে যেটা শুরু, সাইনের ক্ষেত্রে এদিক থেকে এদিকে গেছে, কজের ক্ষেত্রে সেই মানগুলো এদিক থেকে এদিকে আসবে। দেখুন এই 0 রয়েছে, 1/2 রয়েছে, 1/√2 রয়েছে, √3/2 রয়েছে, 1 থেকে 1 রয়েছে। তো এটা একটু মাথায় রাখবেন, তাহলে সাইনেরগুলো জানলে আপনি কজ বার করতে পারছেন। আর কজ আর সাইন জানা থাকলে আপনি কিন্তু ট্যানও বার করতে পারছেন, কারণ ট্যান থিটা ইকুয়াল টু কি, সাইন থিটা বাই কজ থিটা। সিম্পল ওয়েতে করে দেবেন, দেখবেন কারেক্ট অ্যান্সার এসে যাবে। তো আপনি সাইন যদি জানতে পারেন, সাইনের প্রত্যেকটা মান যদি জানতে পারেন, তাহলে আপনার কোনোগুলো মুখস্থ করা লাগবে না। কেন একটু বললাম, দেখুন সাইন থিটার মান জানলে আপনি কজ থিটার প্রত্যেকটা মান জানবেন, আর কস থিটার মান যেই জানবেন তখনই আপনি সাইন থিটা বাই কস থিটা করে ট্যান থিটার মান জানবেন। সাইন থিটা মানে কত, 1/sin থিটা, অর্থাৎ কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। তার মানে ওটা উল্টে দেবেন, 1 করে দেবেন, সেক্ষেত্রে কোসেক থিটার মানগুলো বেরিয়ে যাবে, সেক থিটার মান বেরিয়ে যাবে কজের মানগুলো উল্টে দিলে, কট থিটার মান বেরিয়ে যাবে ট্যানের মানগুলো উল্টে দিলে। এইভাবেই কিন্তু আপনারা বার করতে পারবেন। তো এখানে দেখুন কস থিটা ইকুয়াল টু সাইন π/2 মাইনাস থিটা, কট থিটা ইকুয়াল টু ট্যান π/2 মাইনাস থিটা, কোসেক থিটা ইকুয়াল টু সেক π/2 মাইনাস থিটা, সেক থিটা ইকুয়াল টু কোসেক π/2 মাইনাস থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কট π/2 মাইনাস থিটা, সাইন থিটা ইকুয়াল টু কস π/2 মাইনাস থিটা। এই সূত্রগুলো একটু মনে রাখবেন, এগুলো কিন্তু কাজে লাগবে আমাদের পরবর্তীতে। এবার দেখুন আমি এই যে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, কোয়াড্রান্ট এর মানেগুলো বলে দিই। দেখুন এটাকে বলা হয় প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড পাদ বা সেকেন্ড কোয়াড্রান্ট, তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্রান্ট, আর চতুর্থ পাদ বা ফোর্থ কোয়াড্রান্ট। এবার দেখুন এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটার মধ্যে এটা যদি 0 ডিগ্রি থেকে শুরু হয়, ধরুন এটা 0 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, এটার মাঝের জায়গাটা এই পর্যন্ত তাহলে π/2 বা 90 ডিগ্রি হবে। এখানে আরও 90 ডিগ্রি বাড়ছে, এখানে তাহলে 180 ডিগ্রি হবে, এখানে 270 ডিগ্রি হবে, এখানে তাহলে 360 ডিগ্রি পূরণ করছে। কিন্তু এখানে আমাদের যে কথাগুলো মনে রাখতে হবে, এই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ভ্যালু যখন আমরা বার করব, তখন অল সাইন ট্যান কজ আমরা বলে থাকি। কেন বলি, কারণ প্রথম পাদের সমস্ত সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা প্রত্যেকটারই কিন্তু মান পজিটিভ হবে। 0 থেকে 90 ডিগ্রির মধ্যে প্রত্যেকটার মানই কিন্তু পজিটিভ হবে। 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে শুধুমাত্র সাইন থিটা এবং কোসেক থিটার মান কিন্তু পজিটিভ হবে। কেন বলছি দেখুন, কারণ আমরা কি মনে রাখি, অল সাইন ট্যান কস, তাহলে দ্বিতীয় পদে থাকছে সাইন, সাইনের ক্ষেত্রে শুধুমাত্র সাইন আর কোসেক, কোসেক সাইনের অপোজিট বা উল্টো, সেই জন্যই কিন্তু সাইন এবং কোসেকের মান এখানে পজিটিভ হবে। এখানে কি অল সাইন ট্যান মানে তৃতীয়তে ট্যান, এখানে 180 থেকে 270-এর মধ্যে শুধুমাত্র ট্যান এবং কটের মানই কিন্তু পজিটিভ হবে, বাকি সব মানগুলো নেগেটিভ হবে। এখানটায় কজ, অল সাইন ট্যান কজ, তাহলে কজ 270 থেকে 360 ডিগ্রির মধ্যে সমস্ত মানগুলোই কিন্তু এখানে পজিটিভ হবে, বাকি সমস্ত যেগুলো সাইন ট্যান কট এগুলোর মান কিন্তু নেগেটিভ হবে। তো এটা একটু মাথায় রাখতে হবে, এখান থেকে কিন্তু আমাদের কাজে লাগবে, আমরা কোশ্চেনও দেখবো এই বেসিসে। এবারে দেখুন ডবল অ্যাঙ্গেল ফর্মুলা, এগুলো একটু চোখ বুলিয়ে রাখুন। সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা, কস 2 থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 কস 2 থিটা সমান, আবার কস 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, ট্যান থিটা সমান 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ইজি ফর্মুলা, এগুলোর বেসিসে এগুলো তৈরি করা রয়েছে, তো এগুলো একবার জাস্ট মুখস্থ করে রাখবেন, এগুলো একবার দেখে রাখলে এগুলো আপনারা করতে পারবেন, কারণ এখানে 2 থিটার জায়গায় থিটা থাকলে এখানে θ/2 চলে আসবে। এখানে আরেকটা স্লাইড, সাইন a প্লাস বি ইকুয়াল টু সাইন a কস বি প্লাস কস এ সাইন বি, কস a প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, ট্যান a প্লাস বি ইকুয়াল টু ট্যান a প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান a ট্যান বি, কট a প্লাস বি ইকুয়াল টু কট a কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট a। তো এইগুলো তো আপনারা প্রত্যেকেই জানেন, আপনাদের কাছে প্রত্যেকেরই সূত্র রয়েছে, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করার কিছু নেই, আমরা ডিরেক্টলি এবার এমসিকিউতে চলে যাব।
তো এমসিকিউতে আপনাদের প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন সেটা হলো ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইন হুইচ এ সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি ইন্টারসেপ্ট অ্যান্ড আর্ক অফ লেন্থ 176। দেখুন এখানে কোশ্চেনটা আমি একটু ছবির আকারে প্রকাশ করছি। ধরুন একটা আর্ক রয়েছে, এটার অ্যাঙ্গেল 120 ডিগ্রি, যদি এতটা ছোট হবে না, তো যাই হোক এটার অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি এবং এর লেন্থ কত বলেছে, শুধুমাত্র এই লেন্থটা বলা হয়েছে 176 সেমি। দেখুন এই টাইপের ক্যালকুলেশন করার আগে আপনাদের মনে রাখতে হবে যে কিভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি কোনো ডিগ্রিকে রেডিয়ানে। এই টাইপের কোশ্চেন যখন আপনি সেমি বা যখন আপনি মিটারে প্রকাশ করবেন কোনো একটা অ্যান্সারকে, তখন আপনাকে এই ডিগ্রিটাকে প্রকাশ করতে হবে রেডিয়ানে। তো ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করার নিয়ম কি? দেখুন 120 ডিগ্রি মানে কত? 120 ডিগ্রি, এখানে দেখুন নেক্সট স্টেপ খুব ভালোভাবে দেওয়া রয়েছে, এটা 120 ডিগ্রি। 120 ডিগ্রি আমরা যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারি? 120 ইন্টু পাই বাই 180। তাহলে কাটাকুটি করলে দেখবেন 2π/3 আমরা পাবো, অর্থাৎ 2π/3 হচ্ছে রেডিয়ানের প্রকাশ। আমি আরেকবার একটু ফ্রেশ পেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনি যখন কোনো ভ্যালুকে রেডিয়ানে প্রকাশ করবেন, কোনো ভ্যালুকে যখন আপনি রেডিয়ানে প্রকাশ করবেন, সেটা 120 ডিগ্রি হোক আর 240 ডিগ্রি হোক, তখন এক্স ডিগ্রিকে আপনি রেডিয়ানে প্রকাশ করবেন, তখন করবেন এক্স ইন্টু πc/180। এবার ক্যালকুলেট করবেন যা সেটাই কিন্তু রেডিয়ানে রয়েছে, অর্থাৎ এক্স πc/180। তো এখানে রয়েছে 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি ইন্টু π/180 ক্যালকুলেট করলে হচ্ছে 2π/3। এটা কিন্তু রেডিয়ানে বেরিয়ে গেল। আবার আপনাদের আর্কের ফর্মুলা একটু মনে রাখতে হবে। আর্কের ফর্মুলা কি? আমরা জানি আর্কের ক্ষেত্রে এল ইকুয়াল টু আর থিটা। এখানে থিটা অবশ্যই রেডিয়ানে মানটা থাকবে। এখানে এল এর মান দেখুন বলা রয়েছে 176, আর এর মান বার করতে বলা হয়েছে এবং থিটার মান 2π/3। পায়ের মানও কিন্তু এখানে 2/7 বলা রয়েছে। এবার দুটো পাশাপাশি রেখে ক্যালকুলেশন করুন, আর এর মান যেটা হবে সেটাই কিন্তু এই ব্যাসার্ধ। তো এইভাবেই করতে হবে। আমি দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে লেন্থ অফ দ্য আর্ক দেখুন এল রয়েছে 176 সেমি, থিটা হচ্ছে 120 ডিগ্রি, আর আমরা জানি যে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, মানে 1 ডিগ্রি সমান সমান 1/180 ডিগ্রি, সরি π/180 ডিগ্রি, এবং 120 ডিগ্রি সমান সমান কত? 120 ডিগ্রি সমান সমান π/180 ইন্টু 120। তাহলে আমাদের বেরিয়ে গেল রেডিয়ানের মান 2π/3। আর আমরা আবার জানি এল ইকুয়াল টু আর থিটা, তো আর ইকুয়াল টু L/থিটা। তো এল এর মান 176 আর থিটার মান কত? 2π/3, পায়ের মান আবার 7/7। তো এটাই কিন্তু বেরোবে আর ইকুয়াল টু 84। ক্যালকুলেট করে দেখবেন এটাই বেরোবে। নেক্সট এমসিকিউ 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু, দেখুন 2π/3 একটু আগেই তো আমরা দেখলাম, 120 ইন্টু π/180 ক্যালকুলেট করলে 2π/3। দেখুন সেটাই দেওয়া রয়েছে এখানে। 1 ডিগ্রি ইকুয়াল টু π/180 রেডিয়ান, আর ইউজিং দ্য ফর্মুলা উই হ্যাভ 120 ডিগ্রি ইকুয়াল টু π/180 ইন্টু 120 রেডিয়ান। তো এটাই দেওয়া রয়েছে। নেক্সট দেখুন ফাইন্ড দ্য ভ্যালু অফ কজ 3015। তো এখানে আমাদের অল সাইন ট্যান কজ, এটার যে কনসেপ্ট কাজে লাগবে, কজ 30-15 ডিগ্রি, এটার ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে। তো দেখুন কজের সাথে কত গুণ করলে আমরা এই 30-15 ডিগ্রির এর কাছাকাছি যেতে পারি। 90-এর সাথে একটা গুণ করতে হবে, তার সাথে কিছু একটা প্লাস করতে হবে, তবেই আমরা এই 30-15 ডিগ্রি পাচ্ছি। তো এখানে দেখুন আমরা যদি এখানে এর সাথে 8 গুণ করি, আমরা যদি 90-এর সাথে 32 গুণ করি, কারণ 8 ডিগ্রি এখানে রয়েছে, আমরা সাধারণত 90 ডিগ্রির সাথেই গুণ করি। 90 ডিগ্রির সাথে গুণ করলে কি হচ্ছে? 8 গুণ করলে 8 9 72, 720 ডিগ্রি হচ্ছে। যখনই আমরা 360-এর সাথে গুণ করব, তখন আমাদের 8 গুণ করলে হচ্ছে। কেন? তার কারণ কি, 360কে আমরা প্রকাশ করতে পারি 90 ইন্টু 4। তাহলে এই যে 30-15-র কাছাকাছি যেতে গেলে আমাদের প্রকাশ করতে হবে কত? 90 ইন্টু এই 4টাকে ওর সাথে গুণ করে দিতে হবে, 4টা 32। তাহলে 32 গুণ 90 কত হয়? আমরা একটু ক্যালকুলেট করে দেখব। 32 গুণ 90 বা 32 গুণ 9 ক্যালকুলেট করুন।
9×2 = 18, 9×2 = 8, হাতে 1, 3 নং 27, 1 28, 28 80, 28 80 হচ্ছে এখানে আপনার সিম্পল মান বেরোবে যখন আপনি 90-এর সাথে 32 গুণ করবেন। এখানে আপনি আরেকটা 90 ইউজ করতে পারেন, যখন আপনি আরেকটা 90 ইউজ করবেন তখন হয়ে যাবে সেটা 2970, 2970 সেটাও আপনার কাজে লাগবে। 90 × 33, 90 × 33 করলে দেখতে পাচ্ছেন 2970 হয়ে যাচ্ছে। এবার দেখুন 2970, 30-15 থেকে 2970 বাদ দিলে কত থাকছে, 45 ডিগ্রি থেকে যাচ্ছে, তাহলে +45 ডিগ্রি। এখানে মনে রাখবেন, দেখুন 90 ডিগ্রি × 33 আমরা কি জানি, আমরা জানি যখন 33টা, এটা দেখতে পাচ্ছেন কি সংখ্যা, এটা একটি বিজোড় সংখ্যা। তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম 360-এর সাথে আমরা 8 গুণ করেছিলাম, 360কে ভেঙে প্রথমে আমরা 90-এ প্রকাশ করেছিলাম, তারপর 360-এর পরে আমরা 8 দিয়ে দেখেছিলাম গুণ করে, তাহলে আমাদের হচ্ছিল ওই মানটা বেরোচ্ছিল। এবার দেখুন আপনি এতটা যাচ্ছেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রস করছেন, এতটা আরও 90 ডিগ্রি, এতটা অ্যাঙ্গেল আরও 90 ডিগ্রি, এতটা অ্যাঙ্গেল আরও 90 ডিগ্রি, অর্থাৎ আপনি টোটাল কতটা ঘুরছেন, 360 ডিগ্রি ঘুরছেন। এবার 360 ডিগ্রি ঘুরছেন কতটায়, এখানে দেখুন সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে। cos 3015 ডিগ্রি, 360 ডিগ্রি × 8, মানে 8 বার আপনি 360 ডিগ্রি এতবার ঘুরে আসছেন। 8 বার ঘোরার পর এখানে হচ্ছে, তারপরে আপনি আবার 135 ডিগ্রি এক্সট্রা যাচ্ছেন, তবেই আপনার 3015 ডিগ্রি হচ্ছে। এবার দেখুন 135 ডিগ্রি যাচ্ছেন মানে কত, এখান থেকে আপনি 90 যাচ্ছেন, এখান থেকে আবার আপনি 45 যাচ্ছেন, তার মানে কত, এটা দ্বিতীয় পাদে পড়ছে। দ্বিতীয় পাদে কজের মান কি হয়, অলওয়েজ মনে রাখবেন দ্বিতীয় পাদে কজের মান কিন্তু মাইনাস হয়ে যায়, অলওয়েজ দ্বিতীয় পাদে কজের মান মাইনাস হয়ে যায়। আপনাদের মনে কোশ্চেন আসতে পারে 360 ডিগ্রি × 8 এটা কেন আমরা নেক্সট লাইনে লিখলাম না। দেখুন এটা যেহেতু আমরা এখান থেকে শুরু করে এখানে চলে আসছি, তো এটার কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা প্রথম পাদে জানি প্রত্যেকটার মান কিন্তু পজিটিভ হয়, তো আমরা এটাকে কিন্তু নেক্সট লাইনে এলিমিনেট করতে পারি। তাহলে আমাদের বাকি থেকে যাচ্ছে cos 135 ডিগ্রি। তো এই cos 135 ডিগ্রি যখন আমরা ক্যালকুলেট করব, অতি সহজে ক্যালকুলেট করতে পারি cos 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এবার দেখুন cos 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, যেটা আমি একটু আগে দেখালাম, এই 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এটা দ্বিতীয় পাদে রয়েছে। দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইনের ভ্যালুগুলো পজিটিভ হয়, তো দ্বিতীয় পাদে যেহেতু শুধুমাত্র সাইনের ভ্যালু পজিটিভ হয়, সেই জন্য কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এখানে মাইনাস হবে, এর আগে একটা মাইনাস হবে। আর যেহেতু এখানে 90 ডিগ্রি রয়েছে, π/2 প্লাস থিটা, এখানে 45 ডিগ্রি = থিটা, তাই এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, কসটা চেঞ্জ হয়ে সাইনে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস সাইন 45 ডিগ্রি, মানে -1/√2, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। তো এখানে দেখুন, এখানে বলে দেওয়া রয়েছে cos 2nπ ± থিটা = cos থিটা, আর cos 90 ডিগ্রি প্লাস থিটা = sin থিটা। নেক্সট দেখুন, এটা খুবই ইজি, tan x = -3/4। তো দেখুন tan x, আমি এই যে বেসিক যে ফর্মুলাটা বলেছিলাম, tan x মানে কি, লম্ব বাই ভূমি, আমি লম্ব ধরে নিলাম -3, ভূমি ধরলাম 4, তো অতিভুজ বার করতে হবে। -3 তার স্কোয়ার কত, 9, 4 স্কোয়ার 16, এটা রুট করে দিন, তাহলে 5 আমরা পেয়ে যাচ্ছি অতিভুজ, অতিভুজ আমরা 5 পেয়ে গেলাম। এবার বলছে sin x / cos x, sin x / cos x, sin x মানে কত, sin x মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ -3/5, আর cos x, cos x মানে কত, 4/5, মানে ভূমি বাই অতিভুজ। তো এবার দেখুন -12/25, অপশন 4 কারেক্ট আনসার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5 অতিভুজ বেরিয়ে গেল। sin x মানে কত, লম্ব বাই অতিভুজ, cos x মানে কত, ভূমি বাই অতিভুজ, তো দুটোর গুণ করতে বলা হয়েছে, তো গুণ করলে এইটাই বেরোবে। নেক্সট 4 sin স্কোয়ার থিটা = 3, দেন থিটা = কত, এটাও খুবই ইজি, sin স্কোয়ার থিটা বলেছে 3, সরি 4 sin স্কোয়ার থিটা = 3 বলেছে, তাহলে sin স্কোয়ার থিটা মানে কত, 3/4, sin থিটা = ±√3/2। এবারে দেখবেন, এবারে লক্ষ্য রাখবেন, আপনারা জানেন সাইনের ক্ষেত্রে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে প্রত্যেকটা মানই কিন্তু পজিটিভ, সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ মান একটা, মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে দেওয়া নেই,
সেক্ষেত্রে আমরা তাহলে পজিটিভটা নিয়ে ক্যালকুলেট করতে পারতাম। কিন্তু এখানে যেহেতু বড় বড় মান দেওয়া রয়েছে, তাহলে আমাদের দেখতে হবে একবার প্লাস নিয়ে। সাইন থিটা ইকুয়াল টু যখন +√3/2, তাহলে কত, থিটা ইকুয়াল টু আমরা এটা বলতে পারি যে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি করলে কিছু আমাদের করতে হবে। আবার যখন সাইন থিটা ইকুয়াল টু -√3/2, তখনও আমাদের এইভাবে ক্যালকুলেট করে দেখতে হবে, তার মানে এই দুটো পাদের মধ্যে পড়ছে না। তাহলে এখানে দেখুন 240 ডিগ্রি শুধুমাত্র এমন একটা রয়েছে যেটা এই দুটোর মধ্যে পড়ছে না, প্রথম এবং দ্বিতীয় পাদের মধ্যে পড়ছে না, তো সেহেতু আমরা মাইনাস নিচ্ছি। তো এবার দেখুন আমরা 240 নিয়ে দেখি কতবার হয়। সাইন 240 মানে 90 ডিগ্রি গুণ 2 180 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি, যেহেতু এখানে জোর সংখ্যা রয়েছে তাই সাইনটা সাইনই থেকে গেল, আর সাইন 60 ডিগ্রি হয়ে গেল। আর যেহেতু 180 ডিগ্রি প্লাস থিটা এই এতটা ক্রস করে যাচ্ছে, অল সাইন ট্যান যে পাদে অর্থাৎ তৃতীয় পাদে ট্যানই শুধু পজিটিভ, তো সেই পাদে তাহলে এখানে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে আগে হচ্ছে কি মাইনাস সাইন 60 ডিগ্রি -√3/2, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। 240ই একমাত্র হচ্ছে। না হলে আপনি যদি থিটা ইকুয়াল টু শুধুমাত্র √3/2 করতেন, +√3/2 করতেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা 0 থেকে 90-এর মধ্যে তো প্রত্যেকটার ক্ষেত্রেই একই রকম হয়। এবার আপনি অন্যগুলো ক্যালকুলেট করে দেখতে পারেন। এক এক করে 150 করলে এটাও কাছাকাছি যাবে, 145 তো হচ্ছে না, তো 150 করলেও এখানে একটা মাইনাসের প্রবলেম থেকে যাবে। 180 করলে 2 × 90 ডিগ্রি, তখন সেখানে আপনার সাইন 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, সাইন 0 ডিগ্রির মান 0, সেক্ষেত্রে হচ্ছে না শুধুমাত্র একটাই 240 ডিগ্রি, কারণ যেটা আপনার দেখতে হবে যেটা ক্রস করছে, যেটা মাইনাস হচ্ছে একমাত্র সাইন 240 ডিগ্রিতে বা 240 ডিগ্রি, এটাই কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখবো ফাইন্ড দ্য ভ্যালু অফ tan a ইফ সাইন a ইকুয়াল টু 5/30। এটা সিম্পল। দেখুন সাইন a ইকুয়াল টু 5/30, সাইন a মানে কত আমরা জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 5, অতিভুজ 13, তাহলে ভূমি কত হবে, ভূমি তাহলে 12 হবে। আমরা জানি 5, 12 এবং 13 এটা একটা পিথাগোরাসের থিওরেম অনুযায়ী এরকম একটা কম্বিনেশান। তো তাহলে tan a কত, tan a মানে লম্ব বাই ভূমি, 5/12, 5/12 অপশান এ কারেক্ট অ্যান্সার। এটা দেখুন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 137 ডিগ্রি। এখানে দেখুন নতুন কনসেপ্ট শিখবো আমরা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা কিন্তু সাইন থিটা হবে, কারণ 180 ডিগ্রি ভাঙুন 2 × 90 ডিগ্রি, 2 যেহেতু জোর সংখ্যা, তাহলে এটা সাইনটা চেঞ্জ হয়ে আজ কজে যাবে না, সাইনই থেকে যাবে। আর সাইন a + b ইকুয়াল টু সাইন a কস b প্লাস কজ a সাইন b। আমাদের এটা দেওয়া রয়েছে, দেখুন এটার সাথে এই ফর্মুলার কিন্তু অনেকটা মিল দেখতে পাচ্ছেন। এবার দেখুন সাইন 137 ডিগ্রি, আমরা এটাকে সাইন 180 মাইনাস 43 ডিগ্রি লিখতে পারি। 180 মাইনাস 43 হতো 137, তো এই ফর্মে লিখলে আমরা সাইন 43 ডিগ্রি পেয়ে যাচ্ছি। সাইন 43 ডিগ্রি সমান আবার সাইন 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, তাহলে কস 47 পেয়ে যাচ্ছি। এবার দেখুন এখানে আমরা সিম্পলি বসিয়ে দেবো, দেখুন সাইন 137 ডিগ্রি, সাইন 137 ডিগ্রি মানে কত, সাইন 43 সেটা বসিয়ে দিলাম, আর সাইন 43 ডিগ্রি সেটা আমরা বসিয়ে দিলাম কস 47 ডিগ্রি, তো কজ এখানে 47 ডিগ্রি বসিয়ে দিলাম। এবারে দেখুন এই ফর্মুলা পেয়ে যাচ্ছেন সাইন a কস b প্লাস কজ a সাইন b। তো এটা আমরা তাহলে লিখতে পারি যে সাইন 43 যোগ 47, সাইন 43 যোগ 47 যখনই আমরা লিখবো দেখবেন সাইন 90 রয়েছে, সাইন 90-র মান কত 1, তো এটাই 1 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখুন বলছে 3 cos থিটা ইকুয়াল টু 4 সাইন থিটা। 3 cos থিটা ইকুয়াল টু 4 সাইন থিটা মানে কত, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ট্যান থিটা, কারণ এই cos থিটা এই সাইন থিটার নিচে নিয়ে যাব, আর 4টা এর নিচে 3-এর নিচে নিয়ে যাব, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 3/4, এরকম আমরা ভ্যালু এটা পেতে পারি। আবার দেখুন এখানে বলেছে ট্যান 45 ডিগ্রি প্লাস থিটা। আমি ফর্মুলাতে কি দেখিয়েছিলাম, ট্যান a প্লাস b ইকুয়াল টু ট্যান a প্লাস ট্যান b বাই 1 মাইনাস ট্যান a ট্যান b। তো ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এটাও আপনারা জানেন। তো এখান থেকে দেখুন বার করে নিয়েছে ট্যান থিটা ইকুয়াল টু 3/4, একটু আগে আমি যেটা দেখালাম, আর ট্যান 45 ডিগ্রি প্লাস থিটার মান বসাবে, ট্যান 45 ডিগ্রি প্লাস ট্যান থিটা, কারণ এর মান 45 আর বি এর মান থিটা, 1 মাইনাস ট্যান 45 ইন্টু ট্যান থিটা। তো ট্যান 45 ডিগ্রির মান কত, 1, আমি প্রথমে 4 দেখিয়ে দিয়েছিলাম, আর ট্যান থিটার মান কত, ট্যান থিটার মান 3/4। সিম্পল ওয়েতে ক্যালকুলেশন করবেন, দেখবেন 7 ক্যালকুলেশন অ্যান্সার আসবে। দেখুন এটাও খুব একটা কঠিন না, সাইন 3a ইকুয়াল টু দেওয়া রয়েছে কস a মাইনাস 26। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, আমরা এটাকে অবশ্যই লিখতে পারি কস π/2 মাইনাস a প্লাস 26,
কারণ এটা a-26 রয়েছে, তাহলে π/2 মাইনাস যখন আমরা এটা লিখব তাহলে কিন্তু আমাদের এর আগে একটা মাইনাস হয়ে যাচ্ছে আর এর আগে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে। এবার দেখুন এটা যখন চেঞ্জ হবে তাহলে সাইন কি হচ্ছে, কারণ এখানে π/2 রয়েছে, π/2 মানে কত 90 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে কোনো কিছু গুণ নেই, তাহলে সাইন কসটা চেঞ্জ হয়ে যাচ্ছে সাইন, আর এখানে যেটা থাকবে সেটাই a-26 এটা দেয়া রয়েছে। তো এবার দেখুন এখানে সাইন সাইন চলে যাবে, সাইন সাইন আউট হয়ে যাবে আলাদা আলাদা, এটা কিন্তু হয়, আপনারা বেসিক কনসেপ্ট শিখে রাখবেন। তো এবার দেখুন সাইন সাইন আউট হয়ে গেলে এটা দেখবেন চলে যাবে এই পাশে সাইড চেঞ্জ করলে। আমরা যখন এটাকে সাইন চেঞ্জ করব তখন আপনারা দেখবেন 2a = -26। আচ্ছা আমাদের এখানে একটা ভুল হয়ে গেল, এখানে আমরা π/2 লিখিনি, এই π/2 এখানে হবে, সাইন কাটার আগে আমাদের এখানে একটা π/2 লিখতে হবে। π/2 মান কত 90 ডিগ্রি, আমরা সেটাকে এইভাবে লিখে ফেলতে পারি 90 ডিগ্রি -a, আর এখানে তো একটু আগে প্লাস করলাম তো প্লাসই হবে, তো 90 ডিগ্রি -a +26, তার মানে কত এখানে 2a হবে না, তাহলে 4a হয়ে যাবে, 4a হয়ে যাবে। 4a = কত 90 + 26 116, 116 = 4a, আর তাহলে a = 29 ডিগ্রি। এই যে অপশন 29 ডিগ্রি দেখছেন টিক করা রয়েছে, আমার অ্যান্সারটা মিল ছিল তাই আমি খেয়াল করলাম যে কী প্রবলেম হলো, তারপরে দেখলাম যে এখানে π/2 আমি বসাইনি, এখানে π/2 মানে কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি -a +26, 4a = 116, a = 29 ডিগ্রি। এটা দেখুন এটা একটু বড়, তো এই টাইপের কোশ্চেন আসার চান্স তুলনামূলক কম রয়েছে, তবু আমি দেখিয়ে দিলাম যদি এসে যায় তো আমি অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বড় করে দেওয়া রয়েছে, প্রথমে কি করেছে এখানে tan a বাই cot এটাকে 1/tan a করে দিয়েছে, আর cot a যেটা সেটা এইভাবেই রেখেছে, ওপরেরগুলো ঠিকই আছে, ওপরেরগুলো ক্যালকুলেট করার পর দেখবেন আসবে tan qa -1 আর tan a ইন্টু tan a -1। এবার দেখুন tan qa -1 এটাকে আমরা কীভাবে লিখতে পারি, tan a -1 ইন্টু tan স্কোয়ার প্লাস 1 প্লাস tan a, আর এই দেখুন 1 মাইনাস tan a বা tan a -1 আর ওপরে tan a -1, এটা দুটো কেটে যাচ্ছে, কাটার পর দেখবেন শুধুমাত্র থাকবে tan স্কোয়ার a প্লাস 1 প্লাস tan a, আর tan স্কোয়ার a প্লাস 1 এটাকে আমরা লিখতে পারি sec স্কোয়ারে, আমরা জানি sec স্কোয়ার থিটা = 1 প্লাস tan স্কোয়ার থিটা, sec স্কোয়ার a প্লাস tan a। এবারে দেখুন কী করবেন, সিম্পল ভাগ করে দেবেন, এই যে sec স্কোয়ার a বাই tan a করলে দেখবেন 1/cos a ইন্টু 1/sin a চলে আসবে, আর এই পাশে tan a কেটে গেলে 1 আসবে, তাহলে sec a ইন্টু cosec a প্লাস 1। আর নেক্সট আরেকটা রয়েছে sec x প্লাস tan x = 2, ফাইন্ড দ্য ভ্যালু অফ cos x। এটাও কিন্তু খুব একটা জটিল না, আপনি এটাকে sec x-টাকে 1/cos a ভাঙতে পারেন, প্লাস tan x-টাকে আপনারা কী করতে পারেন sin বাই cos a ভাঙতে পারেন = 2। এবার ভাঙার পর দেখবেন ক্যালকুলেশন করবেন 1 প্লাস sin x = cos x এ চলে আসতে পারে = 2। এভাবে ক্যালকুলেট করতে থাকলে দেখবেন এবার আপনি ওপরে নিচে গুণ করতে পারেন বা cos x-টাকে 2 এর সাথে গুণ করতে পারেন, এবার এটাকে একটা ফর্মে আনলে সেভাবে আপনি একটা ক্যালকুলেট করতে পারেন। আরেকটা ক্যালকুলেশান এখানে এর বেসিসে যেটা দেওয়া রয়েছে সেটা আপনি আরেক রকমভাবে করতে পারবেন, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে পারবেন। আপনারা প্রত্যেকে জানেন sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা = 1, তাহলে sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা, আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে sec থিটা প্লাস tan থিটা = দেওয়া রয়েছে দেখুন x, এখানে থিটার জায়গায় x হবে, আর sec থিটা মাইনাস tan থিটা = কী হবে, তাহলে 1/2 হবে যাবে, sec থিটা মাইনাস tan থিটা = 1/2 হয়ে যাবে, আচ্ছা 1/2 হয়ে যাবে। এবার দেখবেন সিম্পল ওয়েতে ক্যালকুলেশন করবেন sec থিটা প্লাস tan থিটা = 2 আর sec থিটা মাইনাস tan থিটা = 1/2, সিম্পল যোগ করে দেবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবেন, দেখবেন আপনাদের sec থিটার মান বেরিয়ে যাচ্ছে। sec থিটার মান বেরোলে সেটা তো হবে না, তাকে উল্টে দিতে হবে, উল্টে দিলে আপনার cos এর মান বা cos x এর মান বা cos থিটার মান বেরিয়ে যাবে। এভাবেই করতে হবে, আপনারা করে নেবেন, খুবই সহজ অঙ্ক, অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এই টাইপের অঙ্ক দেখা যায়। আরেকটা রয়েছে এই টাইপের কোশ্চেন দেওয়ার চান্স তুলনামূলক কম, কারণ এটা সিম্পল ওয়েতে আমাদের যে সিলেবাসে রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আসে না, তবু আপনি এগুলো ক্লাস 12-এর বইতে একবার দেখে নেবেন, কারণ এর যে ফর্মুলা সেটা আপনাদের কাজে লাগবে। এর ফর্মুলাটা আমি আজকে অ্যাড করতে ভুলে গেছি, তো এর যে ফর্মুলা সেটা কিন্তু পরীক্ষার জন্য কাজে লাগবে। যদি
এই টাইপের কোশ্চেন একটি দিয়ে দেয়, সেখান থেকে কিন্তু একটি কোশ্চেন মিস হবে না ত্রিকোণমিতি থেকে খুব বেশি হাই লেভেলের কোশ্চেন আসার চান্সও কম। তো সেই জন্য এই টাইপের কোশ্চেন একটা দেখে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ফিজিক্সের সম্পূর্ণ ক্লাস পেতে এবং যে জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।